গাইবান্ধায় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান ৪২ নামে এক ব্যক্তি বুধবার সকালে নিহত হয়েছেন। নিহত আনিসুর নাকাই গ্রামের নুরুল হকের ছেলে এবং তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্থানীয়রা জানায়, নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের আব্দুল মজিদ ও শাহ আলমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে আনিসুর রহমানকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে মারা যান তিনি। এই ঘটনায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। বাড়ি ভাঙচুর করছে। এই যে আপনাদের সামনে আমার এক ভাইয়ের বাড়ি ভাঙচুর করছে। আমার দুই চাচাতো ভাইয়ের দুটো মোটরসাইকেল আমার বাসার সামনে ছিল, সেই দুটো ওরা আগুন লেগে দিয়ে জ্বালিয়ে দিছে। এগুলো ওদের কার্যক্রম। বিচার চাই, ফাঁসি চাই, ওদের ভাইয়ের মৃত্যুর বদল মৃত্যু চাই। ভাঙচুর করবার জন্য আসে, আমি যখন আসি বাধা দেয়, তখন আমার আমদাও নিয়ে আমাকে দাবরি হয় জমির মধ্যে রাখি যাচ্ছে। আমি জীবনের ভয়ে পালাছি। তারপরে আসি দেখে আমার ঘরে লুট তালাশ করে নিয়ে গেছে। ২০ কেজি ২০ মন ধানের চাল ড্রেমারে রাখছিলাম, তার নিচে আমার বাস্ক খুলে লন্ড বন্ড করে